ওয়েলকাম, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো আজকে আমি ব্লগটা শুরু করছি রাত 9টা থেকে, তার মানে আগের দিন রাত্রের থেকে আমি ব্লগটা শুরু করছি। ওই দুদিনের ব্লগে আমি আবার শুরু করছি। মেয়ের কথা রাখতে আর কি চাউমিনটা করলাম আজকে, কারণ মেয়েও যে মাঝে মাঝে একটু বায়না করে যে মা একটু চাউমিন করতো, সেই জন্যই আর কি আজকে মেয়ের কথা রাখতে আর কি ওর জন্য একটু চাউমিনটা করছি। তো রাত্রে আর ভাত করব না, তো একবারেই ভাবছি যে একবারে চাউমিনটা করে নেবো। তো সিম্পল যেরকম ভাবে চাউমিন সবাই করে তো সেভাবেই করছি এগ চাউমিন। আর বাইরে খাবারের থেকে হয়তো বাড়িটাই হয়তো বেশি স্বাস্থ্যকর হবে। অনেক ক্ষেত্রে দেখেছি যে বাইরের খাবার হয়তো হ্যান্ড ওয়াশ না করে, হাত না ধুয়ে আর কি ওরা পরিবেশন করে, কিন্তু বাড়িতে তো সেটা হয় না। অবভিয়াসলি বাড়িতে পরিষ্কার হবে। তো একটা সাধারণ খাবার, ঘরের একটা সাধারণ খাবার, তো চলো সিম্পল ভাবে চাউমিনটা করে ফেলি। আর এদিকে হচ্ছে ভিডিওটা যদি এই পর্যন্ত যদি তোমাদের একটু অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের পাশে আমি আছি, আমিও তোমাদের পাশে আছি। আমি বারবার বলছি, আমি যাদের যাদের ভিডিও যারা যারা কমেন্ট করছেন, তো তাদের ভিডিও আমি ফুল ওয়াচ করছি। স্কিপ করে ভিডিওটা দেখো না তোমরা, ওই 1 মিনিট 2 মিনিট ধরে এই ভিডিওটা দেখছো কয়েকজন ছাড়া, আর সবাই মাত্র ওই 1 মিনিট 2 মিনিট ধরে ভিডিওটা দেখছো। তো চলো দেখো, আমার চাউমিনটা রেডি হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাউমিনটা ওইদিকে রেডি হয়ে গেছে। তো চলো একটু সার্ভ করে নেবো। এখানে একটু ওই টমেটো সস দিয়ে দেবো। জানো তো বন্ধুরা, এই ঠান্ডার মধ্যে আর কি একটু ঠান্ডা লেগে গেছে, যার জন্য গলার ভয়েসটাও একটু অন্যরকম লাগছে। করার নেই, কারণ গলাটা আর কি শুকিয়ে আসছে, আর কাশিও হচ্ছে, তার মধ্যে আবার গলার মধ্যে একটু খুসখুস করছে, ভয়েস ওভার দিতে খুবই সমস্যা হচ্ছে। কিন্তু ভিডিওটা না দিলে আর কি রিচ ডাউন হয়ে যাবে। তো এটা হচ্ছে পরের দিন সকালে। তো এখানে হচ্ছে খলসে মাছ আছে। খলসে মাছ প্রচণ্ডই দেরি হয়, তেও দেরি হয়, আবার বাঁচতেও দেরি হয় বন্ধুরা। তো তার মধ্যে রয়েছে পেঁপে, আর এদিকে হচ্ছে প্রচণ্ড বাড়ি ছিল আলুতে, তো সেটা আর কি ধুয়ে নিচ্ছে। আর এখানে দেখো মাছ এনেছে, মাংস এনেছে, আর কাতলা মাছ আর ইলিশ মাছ, আর এদিকে হচ্ছে পুঁটি মাছ। তো চলো এগুলো ধুয়ে নেব। মধ্যবিত্ত সংসারে যে আয় বুঝে ব্যয় করতে হয়, তো সেটা এতদিনে শিখে গেছি। তো বিয়ে হয়েছে বন্ধুরা অনেকদিন আগেই আমার, তো সেই জন্য আর কি সংসার করতে করতে, সংসার সামলাতে সামলাতে তো নিজের একটা ব্যক্তিগত থেকেই থাকে যে কিভাবে সংসারটা সামলাতে হবে, কিভাবে কাজ করতে হবে, কোনটা কোন ভাবে করতে হবে। তো সেইভাবে অনেকটাই শিখে গেছি কিভাবে মধ্যবিত্ত সংসারে আয় বুঝে ব্যয় করতে হবে, সেটা এখন অনেকদিন শিখে গেছি। ছোটবেলায় বন্ধুরা মাকেও দেখেছে যে কিভাবে আয় বুঝে ব্যয় করতে হবে, কোন কাজটা কোন সময় করতে হবে, বা কিভাবে পরিপাটি করে ঘর গুছিয়ে রাখতে হবে, কিভাবে করতে হবে, কিছু মাকে দেখে শিখেছি। আসলে বাবা আর কি চাকরি করতেন, তো সেই সূত্রে বাইরে থাকতেন, তো মা একা সামলাতেন। আয় বুঝে ব্যয় করতে হবে কিভাবে, কিভাবে সংসারটাকে সামলাতে হবে, মাই আর কি সংসারের দায়িত্ব নিয়েছিলেন, যেহেতু বাবা চাকরি করতেন বলে বাইরে থাকতেন, সেই জন্য আর কি। বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে আমার ডাইনিং এরিয়াও ক্লিন হয়ে গেছে। তো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে কাজটা রেখেছি আজকে, যে সন্ধ্যাবেলা আমার কিছু কাজ করতে হবে, তো রাত্রে রান্না আছে, সবকিছু করতে হচ্ছে, একা হাতে সামলাতে হচ্ছে। সে এদিকে হচ্ছে রবিবারে হচ্ছে সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোতেও আমার একা হাতেই করতে হবে, যেহেতু মা থাকছেন না। তো দেখো এদিকে ডাইনিং এরিয়াটাও অনেকটা ক্লিন হয়ে গেছে, ওই রেগুলার ক্লিন করতে হচ্ছে, যেহেতু ধুলোর স্তর পড়ে থাকে, তো রেগুলার ঘর বাড়ি কিন্তু ধুলো উঠতেই আছে। তো বর্ষাতে আমার মনে হয় একটু হয়তো কম ধুলো হয়, কিন্তু এই যে দেখো যে শীতের সময় কিন্তু ধুলো প্রচন্ডই ওড়ে, ডাস্ট থেকে যায়। তো সেই জন্য আর কি প্রতিদিন আর কি ক্লিন করতে হচ্ছে। ওয়েডনেসডে থেকে কৃতিকার আর কি এক্সাম রয়েছে, সেই জন্য ওকে পড়াতে হচ্ছে। টাইমটা একটু শর্ট হয়ে যাচ্ছে আমার কাছে, একটু টাইম পাচ্ছি না, যেহেতু আর একটু বড় হলে হয়তো বেলাটা আর একটু সময় পাওয়া যেত। তো দেখো মোটামুটি বেডটাকেও আমার ক্লিন হয়ে গেছে। তো বেডের যে তোষকটা রয়েছে তো প্রচন্ডই বড় আর কি, তো বেড থেকে আর কি বেরিয়ে এসছে, সেই জন্য যত চেষ্টা করছি তো ততই আর কি একটু অগোছালো হয়ে যাচ্ছে। তো যাই হোক, একটু গুছিয়ে পরিপাটি করে নিলাম। গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন, তো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো দেখো আমার মোটামুটি বেডটাকেও ক্লিন করা হয়ে গেছে, সুন্দর করে পরিপাটি করে নিলাম। আর একটু ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে একটু ক্লিন করে নেবো, তাহলে আমার পুরো ঘরটা ক্লিন হয়ে যাবে। কাঠের তলাগুলো একটুখানি সুন্দর করে ক্লিন করে ঝাড় দিয়ে নিলাম। তো মোটামুটি হয়ে গেছে। তো এবার স্নান সেরে এবার ঠাকুর ঘরে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই পর্যন্ত যদি কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন।
রেগুলার বন্ধুরা এক কথা বলতে ভালো লাগে না, কিন্তু তবুও বলছি, না হলে তোমরা ভুলে যাবে। আর ভিডিও শুরুতে একটা লাইক করে দিও। স্টোর রুমটাকেও আমি একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো এবার আমি স্নানে যাব, স্নান সেরে পুজো করে তারপর যা সন্ধেবেলা যা বাদ বাকি কাজ আছে সেটাও করতে হবে, না হলে ও যে পিছিয়ে পড়তে হবে কথায় আছে যে। তো দিনের কাজে দিনে সেরে রাখার চেষ্টা করি। শীতকাল যেহেতু বন্ধুরা, তো স্কিন কেয়ার তো করতেই হয়, তো সেই জন্য আর কি একটু স্কিন কেয়ার করে নিলাম। তো চলো ঠাকুর ঘরে যাওয়া যাক। তো আজ হচ্ছে কৃতিকার দাদু একদম টাটকা গাঁদা ফুল নিয়ে এসেছিল। তো দেখো কত সুন্দর গাঁদা ফুলগুলো, একদম টাটকা তাজা। আর ঘরের মধ্যে যে গাছগুলো, মানে ব্যালকনিতে যে গাছগুলো লাগিয়েছিল, তো কৃতিকার দাদু আর আমি দুজন মিলে লাগিয়েছিলাম আর কি। গাছগুলো এত সুন্দর ফুল ফুটেছে বন্ধুরা, সত্যি তোমাদের না দেখলে মনটা সত্যি ভালো লাগে। আর আমার ওই গাছগুলো প্রত্যেকদিন সকালে উঠে দেখতে না সত্যি খুব ভালো লাগে। তো তোমাদের প্রত্যেকদিনই দেখাই গাছগুলো, তো আজকেও দেখাবো, ভিডিওর ইন্ট্রোতে আগে দেখাবো আর কি। আমি এত সুন্দর দেখো, আর এই দোপাটি ফুলগুলো, এই দোপাটি ফুলগুলো তো এত সুন্দর হয়েছে বন্ধুরা, জৈব সার পেয়ে অনেক সুন্দর হয়েছে। তো দেখো কয়েকটা গাঁদা আমি সাজিয়ে নিয়েছি তো ঠাকুরকে দেওয়ার জন্য। তো এত সুন্দর গাঁদা ফুলগুলো আর এত সুন্দর মিষ্টি লাগছে না বন্ধুরা। আর রোদ পড়েছে, রোদের যে একটা মিষ্টি আলো, সেই মিষ্টি আলোতে গাঁদা ফুলগুলো আরো যেন এত সুন্দর লাগছে যে আমি চোখ ফেরাতেই পারছি না, এত সুন্দর ফুলগুলো লাগছে। দেখো আমি ঠাকুর পুজো সেরে তো খাবার গরম করতে চলে এসেছি। কৃত্তিকা যেহেতু স্কুলে গেছে, তো সেই জন্য একাই খেতে হবে আমাকে। তো একা একা খেয়ে নেবো আর কি। চলো, তো আসলে তারপরে ওকে আবার আলাদা করে ওকে খাওয়াতে হবে। তো কিছু বাসন ছিল সেগুলো একটু গুছিয়ে নেবো, তো এটা বিকেলবেলায় করে থাকে, কিন্তু এখন ওই টাইমটা একটু, মানে দিনটা একটু বেড়েছে বলে, টাইমটা একটু পাচ্ছি বলে সেই জন্য এখনই করে নিচ্ছি। তো দেখো মোটামুটি বাসনটাও আমার গোছানো হয়ে গেছে। তো সন্ধেবেলায় যে চলে আসলাম অনেক 2-3 দিনের আর কি জামা কাপড় গোছগাছ করতে। তো আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না বন্ধুরা, এই পর্যন্তই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সকলকে অনেক ভালোবাসা, তোমরা অনেক দূর পর্যন্ত পৌঁছে যাও, এই শুভকামনা রইল। আর তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখো না। দেখো মোটামুটি আমার সব জামা কাপড় গোছানো হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। তো টাটা, বাই বাই, থ্যাংক ইউ, ধন্যবাদ।